তো কি বলছেন ভগবান আত্মা সম্পর্কে, যে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন তার জীর্ণ শীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, আত্মা বা দেহীও ঠিক তেমনি তার জীর্ণ শীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। প্রমাণস্বরূপ আমরা কিভাবে বুঝবো? একটা ছাগলের বাচ্চা যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার কয়েক মুহূর্তের মধ্যে ও ওর মায়ের দুগ্ধ পান করে। ওকে কি কেউ শিখিয়ে দেয় যে ও তোর মায়ের দুগ্ধ পায়ের দিকে আছে? কেউ কি দেখিয়ে দেয়? অনেক সময় আমাদের মায়েরা দুগ্ধ দেখিয়ে দেয়, কিন্তু দেখিয়ে না দিলেও ও ঠিকই দেখে নিত, কারণ ওটা ওর আগের জন্মের স্বভাব, ছাগলের মতো। তাই এ জন্মে ও ছাগল হয়ে জন্মগ্রহণ করেছে এবং ওর স্বভাবের দ্বারা প্রভাবিত হয়ে জন্মের কিছুক্ষণের মধ্যেই ওর খাদ্যের অনুসন্ধান করে নিয়েছে। যদি একটা বাঘের বাচ্চার জন্ম হয়, ওকে কি শিখিয়ে দেয়া লাগবে যে শিকার করার কথা? ওর মার দ্বারা প্রভাবিত হয়ে ও একদিন শিকার করা শিখে যাবে। ঠিক তেমনি আমি একটু ঘরের কথা বলি, একটু মডার্ন জগতের কথা বলি। মানুষ হলো সৃষ্টির সেরা জীব। এর কারণ কি? এর কারণ বলতে গেলে অনেক সংক্ষেপে, রান্না করার জন্য আমরা কি ব্যবহার করি? কড়াই। আর ভাত রান্না করার জন্য হাঁড়ি। ভাত এবং তরকারি দুইটা রান্না করা যায়। এমন কোনো পাত্র যদি হয়, তাহলে হাঁড়ি কড়াই আর ভাত তরকারি একসাথে রান্না করা যায় এমন একটা পাত্র কোনটা শ্রেষ্ঠ? যেটাতে ভাত তরকারি দুইটা রান্না করা যায় ওইটা শ্রেষ্ঠ না হাঁড়ির থেকে, কড়ার থেকে? মানুষ হলো শ্রেষ্ঠ জীব। তার মানে মনে করুন এই মানুষের ভিতরে কুকুর থেকে শুরু করে তেলাপোকা, যত ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব আছে, সব জীবের বৈশিষ্ট্য এই মানুষের ভিতরে আছে। আমি ইচ্ছা করলেই এখন, অনেকে বলে না যে দেখেছো মানুষটা কিরকম বাঘের মতো তেড়ে আসে। সে কি বাঘ? তার আচরণের দ্বারা সে বাঘের মতো স্বভাব প্রকাশ করছে, তাই তাকে বলা হচ্ছে যে দেখেছো বাঘের মতো ছুটে আসছে। তো এইভাবে দেখবে অনেকে বলে না যে দুম করে যদি এসে গন্ডগোল করে মারধর শুরু করে দেয়, কুকুরের মতো কামড়াকামড়ি করছে। আসলে কি তারা কুকুর? তারা তো মানুষ। কুকুরের মতো কেন বলা হচ্ছে? কারণ সে তার কুকুরের মতো স্বভাবটা প্রকাশ করছে। তো আমরা চেষ্টা করব মানুষের মতো স্বভাব প্রকাশ করার, ওই কুকুর বিড়াল বাঘের মতো স্বভাবটাকে প্রভাবিত না করার। ভগবান বলছেন যে তোমার পরবর্তী জন্ম কিভাবে সঞ্চারিত হয়, তুমি যে পরের জন্মটা পাবে সেটা কিভাবে তুমি পাবে, কেন পাবে? তুমি এ জন্মে মানুষ, তুমি পরের জন্মে কেন কুকুর হচ্ছ? তুমি এ জন্মে মানুষ, তুমি পরের জন্মে কেন ছাগল হচ্ছ? তুমি এ জন্মে মানুষ, তুমি পরের জন্মে কেন বাঘ হচ্ছ? এটা আমাদের স্বভাবের সঞ্চয়। আমি যদি সারা জীবন বাঘের মতো ব্যবহার করি, বাঘের মতো আহার করি, বাঘের মতো বিহার করি, তাহলে পরবর্তী জন্ম আমার বাঘ হবে। এখানে ব্যবহার করব আর ওখানে সঞ্চয় হবে। সঞ্চয় হতে 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 ওই দেহটা যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন ভগবান আমার এখান থেকে আত্মাটাকে বের করে নিয়ে ওই দেহের ভিতরে ঢুকিয়ে দেবে। এটাই হলো নিয়ম। তো আমরা কি করব? আমরা ভগবানের শরণাপন্ন হব। মানুষের মতো স্বভাব, মানুষের মতো আচরণ, মানুষের মতো ব্যবহার, মানুষের মতো বিহার শিখব। ভগবানকে ভজনা করব। আমরা অনেকেই বাড়িতে ভগবানের সেবা দিই, বিশেষ করে মায়েরা। যেহেতু আজকে এখানে আসছি, কালকে থাকবো কিনা জানি না, কালকে বাঁচবো কিনা তাও জানি না, এর পরের মুহূর্তে বাঁচবো কিনা তাও জানি না।
আর এখানে আদৌ কোনোদিন এইভাবে এসে ভগবানের সেই মুখনিষ্ঠিত বাণী বলতে পারবো কিনা তাও জানি না। যতটুকু সম্ভব অনেক শর্টে, আপনাদের শর্টে কোনো জিনিস হয় না। ভগবানের সেবা কখনো সংক্ষেপে হয় না, কখনোই সম্ভবে হয় না, সংক্ষেপে কখনো করা সম্ভব নয়। তারপরেও অনেক ভুলভ্রান্তি আমাদের আছে। যেরকম মনে করেন ভগবানের তুলসী পাতা কোথায় কিভাবে দিতে হবে, ভগবানকে কিভাবে সেবা দিতে হবে। অনেকেই আমরা আছি, আমরা এখনো দীক্ষা গ্রহণ করিনি। অনেকেই প্রায় সব দীক্ষা গ্রহণ করিনি, আমরা মালা জপ করি না। ভগবানকে একটা জিনিস বুঝুন, ভগবান বলছেন মৃত্যুকালে যে আমার নাম স্মরণ করবে বা মৃত্যুকালে যে ভাব নিয়ে মরবে, সে সেইভাবেই পরবর্তী জন্মগ্রহণ করবে। অনেকে আমরা বলতে পারি, তাহলে আমরা সারা জীবন কেন কষ্ট করব? আমরা মৃত্যুর সময় ভগবানের নাম করব, এক মুহূর্তেরই তো ব্যাপার। ভগবান বলছেন পরীক্ষার সময় যদি পড়লে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যেত, তাহলে সারা বছর পড়া লাগতো না, সারা বছর বেদ অধ্যয়ন করা লাগতো না। যদি যুদ্ধের সময়, যুদ্ধের আগের দিন রাত্রে সমস্ত বেদ অধ্যয়ন করে, সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে যদি যুদ্ধক্ষেত্রে সমস্ত বেদ, সমস্ত শাস্ত্র প্রয়োগ করা যেত, তাহলে 25 বছর পর্যন্ত গুরু আশ্রমে থাকা লাগতো না। 25 বছর পর্যন্ত ভগবানের সেই মুখনিষ্ঠিত বাণী, ভগবানের সেই নাম অধ্যয়ন করা লাগতো না। 25 বছর পর্যন্ত শাস্ত্র জ্ঞান অর্জন করা লাগতো না। যুদ্ধের আগের দিন রাত্রে অধ্যয়ন করে পরের দিন যুদ্ধ করতে যেতে পারতে। আমরা সারা বছর কেন পড়ি? পরীক্ষা হয়তো মাত্র 3 ঘন্টা, 3 ঘন্টা পরীক্ষা হয়, 3 তিরিককে 9 ঘন্টা পড়লেই তো 3 ঘন্টার পরীক্ষা দেওয়া যায়। সারা বছর আমরা কেন পড়ি? মাত্র 3টা ঘন্টা পরীক্ষা দেব, তার জন্য 365 দিন ধরে আমরা ওই একই বই, একই পেজ, একই লেখা, একই সব কিছু আমরা ঘাটতেই থাকি। কেন? ওইটা যেন আমার স্বভাবে চলে আসে, ওইটা যেন আমার স্মৃতিতে চলে আসে, ওইটা যেন আমার মস্তিষ্কে প্রলেপন হয়ে যায়, পরীক্ষার সময় আমার কষ্ট করতে না হয়। ঠিক তেমনি সমস্ত জন্ম ভগবানের নাম করতে হয়। এই জন্য এই ভগবানের নাম যেন আমার আত্মার সাথে প্রলেপন হয়ে যায়, এই ভগবানের নাম যেন আমার স্মৃতিতে মিশে যায়, এই ভগবানের নাম যেন আমার হৃদয়ে রয়ে যায়। যেন মৃত্যুকালে আমার সন্তান কোথায়, আমার এটা কোথায়, আমার ওটা কোথায়, ওটা, হে গোবিন্দ তুমি কোথায়, এই কথাটা আমি বলতে পারি। তার জন্যই সারা জনম ধরে, সারাটা জীবন ধরে ভগবানের নাম করতে হয়। শুধুমাত্র ওই একটা মুহূর্তে যেন ভগবানকে ভুলে না যায়, ওই একটা মুহূর্ত যেন ভগবানকে চোখের সামনে দেখতে পাই, ওই একটা মুহূর্ত হরিদাস ঠাকুরের মতো যেন মহাপ্রভুর চরণ দুখানা বক্ষে ধারণ করতে পারি। তার জন্যই সারা জীবন ভগবানের নাম অধ্যয়ন করতে হয়, অনুশীলন করতে হয়, রেওয়াজ করতে হয়। ভগবান বলছেন মহাপ্রভু যে হরির নাম হরির নাম হরির নামেইব কেবলম কলহ নাস্তেব্য গতির অন্যথা। ভগবান বলছেন যে হরির নাম করো, হরির নাম করো, হরির নাম বিনা গতি নাই। হ্যাঁ, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। একবার ভগবানের নাম করলে যত পূর্ণ অর্জন হয়, পাপীর সাধ্য নেই তত পাপ করার। তাহলে তো সবাই উদ্ধার। একবার করলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একবার করলেই নাম হয় না। ভগবান বলছেন কিভাবে করবে, কার মুখ দিয়ে শ্রবণ করবে, কার কাছ থেকে শুনবে তুমি? এই একবার কৃষ্ণ নাম কিভাবে করলে এই সমস্ত পাপ বিনাশ করা সম্ভব? এই একবারটা হলো ওই মৃত্যুকালীন একবার। এই একবারটা হলো আত্মা থেকে উদ্ভূত হওয়া ভগবানের নাম একবার। হয় আমাদের আত্মা থেকে উদ্ভূত হয় ভগবানের নাম,
ভগবানকে প্রণাম করার একটা জিনিস দেখুন, সম্পর্কের ভিতরে শ্রেষ্ঠ সম্পর্ক কি? বাবা মা, আত্মীয় স্বজন। সম্পর্কের প্রথম দিকে বাবা মা থাকেন, কিন্তু ওই সম্পর্ক, একটা সম্পর্ক শ্রেষ্ঠ সম্পর্ক বলা হয়, সেটা হলো বন্ধুত্ব। প্রত্যেকটা মানুষের একটা শ্রেষ্ঠ বন্ধু থাকে, যাকে আমরা বেস্ট ফ্রেন্ড বলি। বাবা মা রক্তের সম্পর্ক, জন্মসূত্রে পেয়েছি, আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক জন্মসূত্রে পেয়েছি, এবং আর অন্য যে আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনের আত্মীয় স্বজনের সূত্র থেকে পেয়েছি। কিন্তু বন্ধুত্ব, যাকে চিনতাম না, যাকে জানতাম না, যাকে বুঝতাম না, সে কিভাবে আমার পরিচিত হলো? ওই বন্ধুত্বটা না আত্মা থেকে উদ্ভূত হয়। এই জন্য তো ভগবানকে বন্ধু হিসেবেই সর্বশ্রেষ্ঠ নেওয়া হয়, যে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আমরা ভগবানকে প্রণাম করি, কিন্তু প্রণাম করার সময় ভগবানকে কি বলতে হয়, ভগবানকে কি বলছি, এটা আমরা কখনো অনুভব করি না। আমরা বৃন্দাজি প্রণাম করি, কিন্তু প্রণাম করার সময় কি বলছি? হ্যাঁ, নম বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশব কৃষ্ণ ভক্তি পাদা দেবী সত্যবাতায় নমো নমঃ বলে দিয়ে 3 বার মাথা ঠুকে দৌড়। ভগবানের প্রণাম করার সময় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতি দেবী তম নমামি হরিপ্রিয়ে। প্রণামের ফাঁকে একবার টাকায় দেখেনি, কেউ দেখতেছে না তো। আর বেশিক্ষণ প্রণাম করলে আবার লোকজন কথা বলবে না, বাবা বড় ভক্ত হয়ে গেছে বলে 3 বার মাথা ঠুকে মাথায় একটু হাত কোনো রকম দিয়ে দৌড়। ভগবানকে কি বলছি আমি? যে হে কৃষ্ণ। এই হে শব্দটা আর্তনাদ। করুণা সিন্ধু, তুমি করুণারও সিন্ধু। দীন বন্ধু, তুমি এই দিনের বন্ধু। দিন মানে কি জানেন? দিন মানে হলো অভাবী, আমার মতো কাঙাল। জগৎ পথে, এই জগৎ পথে মানে কিন্তু রাস্তা পথ না, তিনি জগতের পতি। গোপেশ গোপিকা কান্ত, কান্ত হলো শিরোমণি। তুমি গোপী এবং গোপীসাদের কান্ত। রাধা কান্ত নমস্তুতে, তুমি রাধারও কান্ত, তোমাকে প্রণাম। রাধারানীকে প্রণাম করার সময় কি বলা হয়? যে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তম নমামি হরিপ্রিয়ে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। তপ্ত কাঞ্চন মানে কি? জ্বলন্ত অগ্নি কতটা সুন্দর হয়, যে কোনো টাটকা জিনিস কতটা সুন্দর হয়। তপ্ত কাঞ্চন, হ্যাঁ তুমি কাঞ্চন, তুমি তপ্ত কাঞ্চন। গৌরাঙ্গী, তুমি গৌরের অঙ্গ। রাধে বৃন্দাবনেশ্বরী, তুমি বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনের শিরোমণি তুমি। বৃষভানু, তুমি বৃষভানু রাসনন্দিনী। রাধারানীর পিতার নাম বৃষভানু ছিলেন। বৃষভানু সুতে দেবী, তুমি বৃষভানু রাসনন্দিনী। তম নমামি হরিপ্রিয়ে, তোমাকে প্রণাম। এটা যদি তার গুণকীর্তন তার কাছে না বলতে পারি, শুধুমাত্র রিডিং মুখস্থ করে দিয়ে প্রণাম মন্ত্র বলে দিয়ে মাথা ঠুকে দিয়ে চলে যাই, ওই প্রণাম মন্ত্রের কোনো মানে হলো না। ওটা কেমন হলো জানেন? মায়ের জন্য সন্দেশ কিনে এনে চাকরানিরে দিয়ে মায়ের কাছে পাঠানো। মায়ের জন্য সন্দেশ কিনে নিয়ে চাকরানিকে দিয়ে মায়ের কাছে সন্দেশ পাঠানো। কেন? আমি নিজে হাতে করে দিলে জিনিসটা ভালো হতো না? আমি যদি নিজে হাতে করে ওই মিষ্টিটা মায়ের কাছে দিতাম, তাহলে মা ওই মিষ্টির থেকে আমার যাওয়াতে বেশি খুশি হতেন। ওই মিষ্টি তার খাওয়া লাগতো না। ঠিক আমরাও মূর্খের মতো ভগবানের সামনে মুখস্থ ভগবানের প্রণাম মন্ত্র বলে দিয়ে চলে যাই। হয় না। আমরা কি করি? আমরা বোতলের মধ্যে মধু রেখে বোতল ধরে চাটাচাটি করি। যদি মুখ না খুলি, যদি উপলব্ধি না করি, যদি না জানি যে কি বললাম, যদি মানে না জানি যে কি বললাম, তাহলে বলে তো লাভ নেই। বোতলের মুখ না খুললে মধু গালে আসবে না। আর এই বোতলের মুখটা খোলার জন্য কি করতে হবে?
সাধু সঙ্গ করতে হবে, দীক্ষা নিতে হবে, জপ করতে হবে, ভগবানের নাম সংকীর্তন করতে হবে, ভগবানকে উপলব্ধি করতে হবে। আমি বারবার করে আপনাদেরকে একটাই কথা বলছি, জানেন এখানে যদি আমি বলি যে তুমি ভগবানকে এইভাবে সেবা দিবে, এইভাবে সেবা দিবে, ভগবানের চরণে চারবার, ভগবানের চরণে 4 বার বৃন্দাজি প্রদীপ ঘুরাবে, ভগবানের নাভিতে 2 বার ঘুরাবে, ভগবানের মুখে 3 বার ঘুরাবে, যদি লিখে দিই হবে। কিন্তু একটা জিনিস যদি কোনোভাবে অর্জন করা যায়, ভগবানকে যদি সেবার সময় উপলব্ধি করা যায়, কিছু শেখানো লাগবে না, ওই আরতিও শেখানো লাগবে না, কিভাবে খাওয়াতে হবে তাও শেখানো লাগবে না, কিভাবে চরণ ধোয়াতে হবে শেখানো লাগবে না, কিভাবে শৃঙ্গার করতে হবে শেখানো লাগবে না, কিভাবে বসাতে হবে শেখানো লাগবে না, কোনো অনুশীলন, কোনো বই, কোনো পুস্তক, কোনো কাজে লাগবে না। শুধুমাত্র সেবার সময় যদি ভগবানকে উপলব্ধি করা যায় যে ভগবান আছেন এখানে, ভগবান সেবা গ্রহণ করবেন। আমি ভগবানকে সেবা দিচ্ছি, সেবার ভিতরে টপাস করে একটা প্রদীপের ময়লা পড়লো, ভগবান তো খাবে না, তুলে নিয়ে ফেলে দিলাম। ভগবানের সেবা দিচ্ছি, ধূপের ছাই পড়লো, ওখান থেকে একটু তুলে নিয়ে ফেলে দিলাম, ভগবান তো, ভগবানকে দিলেই তো ভগবান খাবে। ভগবান বলছেন যে যথা মাম প্রপদান্তে তাঙস্ত থৈব ভজাম মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবে সন্তুষ্ট করি, যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবে সন্তুষ্ট করি। তার মানে এই নয় যে যে গামলায় দেবে তাতেও খাবো, যে বাটিতে দেবে তাতেও খাবো, এই কথা নয়। ভগবান বলছেন যে আমাকে যে ভাবে, এই ভাবটা কি? পিতা মাতা ভাব। আমার সাথে আমার পিতার কি সম্পর্ক? পিতা পুত্র একটা ভাব আছে না, পিতা পুত্র ভাব। এই ভাব ঠিক যেমনটা সুতপা আর কৃষ্ণী নামক 2 জন ঋষি আকাশের দিকে পদ দিয়ে, মাটির দিকে মাথা দিয়ে ভগবানের ভজনা করতেন, তারাই পরের জন্মে ভগবান শ্রীকৃষ্ণের পিতামাতা হয়ে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, বসুদেব আর দেবকী, ওনারা 2 জন শত সহস্র কোটি জন্ম আগে ভগবানের ভক্ত ছিলেন, ঋষি ছিলেন। তারা সন্তান জ্ঞানে ভগবানকে ভজনা করতেন। তার জন্যই তো ভগবান তাদের কাছে সন্তান হয়ে এসেছিলেন। শেষনাগ, আমরা জানি তো শেষনাগ, যে নারায়ণ যার মুখের উপরে শুয়ে থাকে, শেষনাগ বলা হয় না ওনাকে? উনিই কিন্তু পরবর্তী জন্মে বলরাম। উনি যখন এসেছিলেন তখন উনি ভগবানকে বলেছিলেন যে হে ভগবান, তুমি তো আমার বুকের উপরে থাকো, আমার বুকের মাঝখানে তুমি থাকো, তাহলে তুমি তো চলে যাবে লীলা করতে, তাহলে আমার কি হবে? তুমি আমাকে এমন জন্ম দাও যেন আমি তোমাকে বুকের মধ্যে করে রাখতে পারি, তোমাকে শাসন করতে পারি, তোমাকে বকতে পারি। তুমি আমাকে এমন জন্ম দাও, তোমাকে আমি বুকের মধ্যে করে রাখতে পারি। ছোট ভাই হয়ে যদি জন্মগ্রহণ করে তাহলে দাদাকে বকতে পারবে? বুকের মধ্যে রাখতে পারবে দাদাকে? ভগবান কি করলেন? ওনাকে বড় ভাই রূপে পৃথিবীতে নিয়ে আসলেন, যেন বড় ভাই হয়ে তিনি বুকের মধ্যে রাখতে পারেন। প্রত্যেকটা লীলায়, প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা জায়গাতে ভগবান জন্মের সূত্র থেকে, ভগবানের জন্ম হয় না, ভগবানের আবির্ভাব, ভগবানের আবির্ভাবের প্রত্যেকটা মুহূর্ত থেকে ভগবান আগের 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 জন্মের মনি ঋষি সাধুগণ সবার মনের আকাঙ্ক্ষা পূরণ করেছেন, ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেছেন জন্মে আবির্ভাবের মুহূর্ত থেকেই। শাস্তি বলেন, তার আশীর্বাদ বলেন, তার মনোবাঞ্ছা পূর্ণ বলেন, আর যাই বলেন, ভগবানের জন্ম আবির্ভাবের প্রথম থেকেই উনি এগুলো শুরু করে দিয়েছেন। দেবকী গর্ভে জন্মগ্রহণ করেও দেবকীর দুগ্ধ পান করলেন না, এটা তো প্রথম মুহূর্ত। সন্তান জন্ম হওয়ার সাথে সাথে মায়ের বক্ষের উপরে রাখা হয় এবং তাকে গরম দুগ্ধ পান করানোর কথা বলা হয়। ভগবান তো করেননি। কেন করেননি? তিনি রাম অবতার রূপে যখন জন্মগ্রহণ করেছিলেন, বনবাসের সময় তার মা তার জন্য দুগ্ধ এনেছিলেন এবং সেই দুগ্ধ ফেলে দেওয়া হয়েছিল। উনি বলেছিলেন যে আমি জন্মগ্রহণ করব কিন্তু তোমার হাতে দুগ্ধ পান করব না, করেননি। চলে গিয়েছিলেন বৃন্দাবনে, দ্বারকা থেকে
আমরা অনেক বিভ্রান্তির মধ্যে ঘুরি। আমরা যাত্রাপালা দেখি না, আমরা অনেক বিভ্রান্ত। আমরা যাত্রাপালা দেখি ভগবানের কি লীলা, সবাই আবার হাত উঁচু করে বলে যে ওই লীলাটা করো। কি লীলা? বস্ত্রহরণ লীলা। বস্ত্রহরণ লীলা কে করছে? এক দাড়িওয়ালা মোচালা লোক। পার্শ্ববর্তী ধর্মের লোক মনে করছে রে ভগবান এত বড় ছিল, ওদের কৃষ্ণ ঠাকুর এরকম এই বয়সে এসে লোকের কাপড় চুরি করে। আপনারা কি জানেন বৃন্দাবনে ভগবানের লীলা কতদিন ছিল? 3 বছর 8 মাস। তখন ভগবানের বয়স 3 বছরের পার করে গেছে, 3+। 3 বছরের একটা বাচ্চা যদি পুকুরে স্নান করা রমণীদের কাপড় চুরি করে নিয়ে টানতে টানতে গাছে ওঠে, শিমুল বৃক্ষ, লতানো বৃক্ষ, লতা বৃক্ষ, তো তাকে কি চরিত্রহীন বলা হবে? 3 বছরের বাচ্চা। আর আমরা কি দেখি? যাত্রাপালা হয়, এক গোপালা লোক, সে যদি আবার রাধারানীর গায়ে হাত দেয়, রাধারানী আবার এরকম করে। এগুলো বন্ধ করতে হবে। তখন তাদের ভিতরে ওই ভাব ছিল না। আমরা অনেকে রাধারানী আর ভগবানকে স্বামী স্ত্রী রূপে দর্শন করি, তারা স্বামী স্ত্রী নন। আমার এই হাতটা যদি এখান থেকে কেটে ওই সাইডে ফেলাই দেওয়া হয়, অথবা আমার হাতটা কেটে যদি আর একজনের হাতে লাগানো হয়, সবাই বলবে ওটা ওর হাত, ওর হাত। আমার এই হাতটা কেটে আর একজনের হাতে লাগিয়ে দিলাম, সবাই জানবে যে ওটা ওর হাত। ও কিন্তু ঠিক জানবে যে এটা সৌরভের হাত, এটা আমার হাত নয়। সবাই জানে ভগবানের 3টা শক্তি, লাদিনী শক্তি, কর্মশক্তি, তার অন্তস্থ শক্তি, 3টা শক্তি। এই লাদিনী আনন্দদায়িনী শক্তি হলো রাধারানী, মানে তিনিও ভগবান। ভগবানের 3টা শক্তি, 2টো নিজের কাছে আছে, আর লাদিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি, সেটাকে উনি ওই রাধারানী রূপে দিয়েছিলেন। তাও কেন? আসলে বলতে গেলে আমি কিছুই জানি না, ছোট কিছু জানি না, অনেক দূর, মানে বলতে 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 চলে যেতে হয়। এই রাধারানী কেন ভগবানকে বিবাহ করলেন না? কেন? রাধারানীর কার সাথে বিবাহ হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আয়ানের সাথে। আচ্ছা, আয়ান কি পুরুষ মানুষ ছিল? আয়ান ছিল নপুংসক, হিজড়া, সব বাংলায়। এই আয়ানও আগের জন্মে ঋষি ছিলেন, উনিও রাধারানীর ভজনা করতেন, রাধারানীকে মাতৃরূপে পূজা করতেন। উনি নারায়ণকে সন্তুষ্ট করে মর্তে এনে বলেছিলেন, আমি মাকে অত দূর থেকে দেখে আমার চোখের তৃপ্তি হয় না, আমি মাকে আমার ঘরে রাখতে চাই। তখন নারায়ণ বললেন, অসম্ভব, রাধারানী ছাড়া আমি অসম্ভব। চলে গেলেন, আবার শুরু করলেন সেই একই ধ্যান, একই সাধনা, একই ধারণা। নারায়ণ বাধ্য হলেন, তবে ওনাকে বললেন, তুমি পুরুষ থাকবে না। তাই হয়েছিল, এবং রাধারানী তার সাথেই বিবাহ হয়েছিল। ভগবানের অনেক সন্তান আছে, রাধারানীর কোনো সন্তান আছে নাকি? ভগবানের কিন্তু অনেক সখাসখী আছে, 1600 রমণী আছে। আমরা স্বামী স্ত্রী সম্পর্কটাকে যেরকম মনে করি, ভগবানের সম্পর্কটা ওরকম ছিল না। ভক্ত ভগবানের সম্পর্ক, আমি সবার কথা বাদ দিলাম, সবার কথা বাদ দিলাম, আমি আপনাদের প্রত্যেকটা মানুষের কাছে প্রশ্ন করলাম, যদি ভগবানকে এখন সামনে পান এই মুহূর্তে, কি করবেন? আমি হলে তো আমার মনে হবে আমার বুকটা চিরে, কলিজাটা চিরে যদি কলিজার ভিতরে ভগবানকে ঢুকায় রাখতে পারি, তাহলে ভালো হবে। এরকম মনে হবে না ভগবানকে দেখলে? তাহলে তারা ভগবানকে চোখের সামনে দেখেছেন, তারাও ঠিক ভগবানকে ওইভাবে ভজনা করতেন, যেটাকে আমাদের দূর থেকে একটু আলাদা মনে হয়, আলাদা মনে হওয়ানো হয়। এই যে যাত্রাপালা, ভগবান, হ্যাঁ, 62 বছরের বুড়ো, 3 বছরের ভগবান, বাল্যকালের অভিনয় হয় না। এগুলো দেখে আমরা শিখে যাই, বিকৃত শিখে যাই। তো পাঠ বেশি বেশি দীর্ঘায়ু হলে পাঠে মনোযোগ নষ্ট হয়ে যায়, কথার ভাব নষ্ট হয়ে যায়। তো দাদা 8টা বাজেনি, এখনো 10 মিনিট। তো আমরা সকলেই চেষ্টা করব, আপনাদের কাছে অনুরোধ,
ভগবানের সেবা কুঞ্জ, ভগবানের সেবা জায়গা খুবই সুন্দর রাখবেন। আপনারা দীক্ষা গ্রহণ করবেন, আপনাদের চরণে ধরে বারবার করে অনুরোধ করছি যে আপনারা দীক্ষা গ্রহণ করবেন। আপনারা কেন দীক্ষা গ্রহণ করবেন? একটা জিনিস দেখুন, আপনারা দীক্ষা কেন গ্রহণ করবেন? দীক্ষা গ্রহণ করলে কি হয়? বলা হয় না বীজ মন্ত্র, আমরা বলি না যে তুই বীজ মন্ত্র নিয়েছিস কেন? এই বীজ মন্ত্র কি? আসলে গুরু মহারাজ হলেন এমন একজন যিনি আমার এই আত্মাটাকে শুদ্ধ করে পরমাত্মার সাথে মিশিয়ে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেন। আমার এই আত্মাটাকে বিশুদ্ধ করে পরমাত্মার সাথে মিশিয়ে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেন যখনই তিনি দীক্ষা দেন। আপনাকে একটা কথা বলি, আপনি যদি নৌকার মধ্যে ওঠেন এবং মাঝি আপনাকে বলছে যে সমুদ্রে উত্তাল ঢেউ, সমুদ্রে উত্তাল ঢেউ, তোমরা নড়ো না, তারপরও যদি আপনি নড়েন তাহলে কি হবে? নৌকা ডুবে যাবে না? এই গুরু মহারাজ হলেন নৌকার মাঝি এবং এই উত্তাল ঢেউ হলো মায়া, আর আমরা হলাম সেই মানে নৌকায় বসে থাকা জড়া জীর্ণ পাপী। গুরু মহারাজ আমাদের কি বলছেন যে নড়ো না। এই নড়ো না কথাটা হলো বীজ মন্ত্র, যেটাকে বারবার মনের মধ্যে জপ করতে হবে। নড়া যাবে না, নড়া যাবে না, নড়া যাবে না, নড়া যাবে না, নড়লেই ডুবে যাব। গুরু মহারাজ বলছেন যে বীজ মন্ত্র দিচ্ছে, ওটাকে বারবার মনের মধ্যে গাঁথতে হবে যে নড়া যাবে না, নড়া যাবে না, কারণ নড়লে কি হবে? ডুবে যেতে হবে। তো অবশ্যই দীক্ষা গ্রহণ করতে হবে, তা না হলে এই মায়ার সাগরে ডুবে যেতে হবে। আর একটা জিনিস, আপনারা মায়েরা ঘরে ভগবানের সেবা দেন, ভগবানের সেবার নিবেদন আছে। এই নিবেদনটা কিভাবে করতে হয়? এই নিবেদনটা করতে হয় বীজ মন্ত্র দিয়ে। তো আপনি যদি দীক্ষাই গ্রহণ না করেন তাহলে ভগবানকে সেবা কিভাবে দিবেন? বীজ মন্ত্র দিয়ে। একটা কথা সাধারণ বলি, আমি এখান থেকে বাড়িতে যাব, বাহক কি? যানজট, যানবাহন, তাই তো? তো যানবাহন ছাড়া বাড়ি যেতে আমার কতদিন সময় লাগবে? ভগবানকে সেবা দেব, যদি সেই সেবা দেওয়াটাই আমার না হয়, সেই সেবার অনুশীলনটাই আমার না হয়, যেভাবে দিলে ভগবান খাবে সেভাবেই যদি না দেওয়া হয় তা ভগবান কি খাবে? তাহলে কি করতে হবে? আমাদের দীক্ষা গ্রহণ করতে হবে। আর কি করতে হবে? জপ করতে হবে। জপ করতেই হবে, অন্তত মোটে না হলেও এক গ্রন্থ, মানে চার মালা হোক, প্রথম অনুশীলন 2 মালা জপ করতে হবে। রাধে রাধে। আচ্ছা, তো বিশ্রাম দিদি। তো কি বলবো, আমরা সকলেই হরিনাম সংকীর্তন করব, সাধু সঙ্গ করব ভগবানের সেই নাম অনুশীলন করার জন্য। আর অবশ্যই দীক্ষা গ্রহণ করব, সদ্গুরুর নিকট থেকে দীক্ষা গ্রহণ করব। মাঝি যদি পাকা না হয় তাহলে ডোবা নিশ্চিত। এই জন্য পাকা মাঝি ধরতে হবে, দেখতে হবে কোন মাঝিটা নৌকা ভালো চালাচ্ছে, অনুশীলন করতে হবে। তো আমাদের অবশ্যই দীক্ষা নিতে হবে, ভগবানের নাম সংকীর্তন করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, আর বৃন্দাজি সেবা করতে হবে, কারণ বৃন্দাজি ছাড়া ভগবান সেবা গ্রহণ করেন না। তো আমি অধম, যতটুকু পেরেছি আপনাদের কাছে অনুরোধ, আমি 2-3টা জিনিস আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি। সেটা হলো আপনারা দীক্ষা গ্রহণ করবেন, আপনারা চেষ্টা করবেন জপ করার, তবে দীক্ষা গ্রহণ মাস্ট করবেন। আর ভগবানকে সেবা দেওয়ার সময় একটু উপলব্ধি করবেন যে না, ভগবান এখানে বসবে, জায়গাটা পরিষ্কার রাখতে হবে, ভগবান এখানে এসে খাবেন, এই প্লেটটা পরিষ্কার করতে হবে, এমনভাবে পরিষ্কার করতে হবে যেন ভগবান খায়। ভগবানের খাওয়ার সময় যেন কষ্ট না হয়, মনের যেন সংকোচ না আসে যে এখানে ময়লা। ভগবানকে সেবা দেওয়ার সময় ভগবানকে উপলব্ধি করতে হবে ভগবান খেয়েছেন। ভগবানকে সেবা দিয়ে বাইরে এসে উপলব্ধি করতে হবে যে ভগবান খাচ্ছেন। উপলব্ধি না করলে ভগবান খাবে না। ভগবানের সেবা তোলার সময় চিন্তা করতে হবে, ভগবানকে শুনতে হবে, ভগবান তুমি খেয়েছো, আমি তো পারিনি। তোমার কত রাজভোগ দেয়, কত মানুষ কত কি রান্না করে দেয়, ছানা পনির কত কি দেয়,
আমি তো শুধু চিনি দিয়েছি, তুমি খেয়েছো। একটুখানি চেষ্টা করুন এইটুকু বলার ভগবানকে, দেখুন ভক্তি চলে আসবে। আমার মতো অধমের মুখ থেকে ভাগবত পাঠ শুনে হয়তো ভক্তি আসবে না, কিন্তু নিজের আত্মাকে ফোটাতে পারলে, হ্যাঁ বলে না প্রতিভা, এই প্রতিভাকে বের করতে পারলে হবে। আর উপলব্ধি করতে হবে, ভগবানের প্রণাম করার সময়, মহামায়ার প্রণাম করার সময় উপলব্ধি করতে হবে যে না, মা এখানে আছেন, তাহলে কৃপা হবে, তা না হলে হবে না। তো আমি অনেক ছোট, আমি কিছুই জানি না, যতটুকু জানি না কিছুই, গীতা থেকে শ্লোকগুলো বলি, অর্থটুকু বলি, আর যতটুকু মনে ভালো লাগে ততটুকু চেষ্টা করি আপনাদের সাথে বলার। আর যেহেতু পাঠের মতো করে যদি সাজিয়ে গুছিয়ে লাইন দিয়ে সিরিয়াল করে বলে যায়, তাহলে আপনারা শুনবেন আর এপাশ দিয়ে ওপাশ দিয়ে বেরিয়ে যাবে। এই জন্য একটু ঘরোয়া আপনাদের সন্তানের মতো করে একটু খাস বাংলা দিয়ে, সন্তানের মতন করে মাকে যেভাবে বোঝায় সেইভাবে বলার চেষ্টা করলাম যে মা তুমি এইভাবে সেবা দিও, এইভাবে ভগবানকে ডেকো, এইভাবে বললাম। পাঠের মতো বললে রিডিং মুখস্থ বলে দিলে হয়ে যেত। চেষ্টা করলাম। দীক্ষা নিবেন, জপ করবেন, সাধুসঙ্গ করবেন, আর ভগবানকে উপলব্ধি করবেন। তো সবাই সন্তান জ্ঞানে ক্ষমা করবেন যতটুকু পেরেছি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি হরি বল। জয় জয় আদ্যাশক্তি মহামায়া কি, জয় জয় মহাকাল মহারাজ কি, জয় জয় নন্দী মহারাজ কি, জয় জয় মহাকাল মহারাজ কি, জয় জয় আদ্যাশক্তি মহামায়া কি, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি হরি বল। জয় জয় আজকের মহতি ভাগবত অনুষ্ঠান কি, গৃহস্থের মঙ্গলার্থ কি, গৃহস্থের মঙ্গল কামনা কি, সমস্ত গ্রামবাসীর মঙ্গলার্থ কি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি হরি বল। আর একটা জিনিস, আমরা সকলেই এখন এই গৃহস্থের মঙ্গল কামনায় এবং সমস্ত গ্রামবাসীর মঙ্গল কামনায় এবং গৃহস্থের মনোবাসনা পূর্ণার্থে গীতার মাহাত্ম্যটা খুব শান্ত সহকারে শ্রবণ করব এবং চেষ্টা করব মনে মনে বলার। ওম গীতা নামানি বক্ষামি গুজ্জানি শ্রীণপাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলয়ম জান্তি তৎক্ষণাৎ। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদেত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপেন নিত্যম নরনিশ্চল মানস জ্ঞানসিদ্ধিম লভেন নিত্যম তথান্তে পরমম পদম। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। জয় জয় ভগবান শ্রী শ্রী কৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। জয় জয় ভগবান শ্রী শ্রী কৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। জয় ভগবান শ্রী শ্রী কৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। জয় প্রেম সে কহ কি বলি রাধা মাধব কি জয়।